স্মার্ট সিটির চাকচিক্যের আড়ালে লুকিয়ে রয়েছে রাজধানী আগরতলার বাস্তব চিত্র। কারণ ভিআইপি রাস্তার উপর সামান্য প্রলেপ দিয়ে ক্যামেরার সামনে উন্নয়নের মুখ দেখাতে ব্যস্ত রয়েছে কর্তৃপক্ষ। আর সেই সময় শহরের সাধারণ মানুষ নিত্যদিনের ভোগান্তির শিকার হচ্ছেন। যাতায়াতের রাস্তা এখন যেন হয়ে উঠেছে একটা মৃত্যু ফাঁদ। দুর্গা চৌমুহনী থেকে বরজলা পর্যন্ত রাস্তার বেহাল দশা এখন বর্তমানে চরমে উঠেছে। কারণ একের পর এক গর্ত, ভাঙাচোরা পিচ আর বৃষ্টির জল জমে রাস্তা এক প্রকার জলমগ্ন। কোথায় রাস্তা, কোথায় বা পুকুর, সেটা অবশ্য সাধারণ মানুষের বোঝা দায় হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মানুষ এই রাস্তা দিয়েই। হয় সাধারণ মানুষ কিংবা স্কুল পড়ুয়া কিংবা রোগীবাহী গাড়ি, কেউই কিন্তু রেহাই পাচ্ছে না এই ভোগান্তির শিকার থেকে। সবচেয়ে বেশি ক্ষোভে ফুঁসছেন যান চালকরা। তবে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ অনেকে। কারোর অভিযোগ, প্রতিবাদ করলে হয়তো আগামী দিনে সমস্যায় পড়তে হবে, যার ফলে ক্ষোভে ফুঁসছে সাধারণ এলাকাবাসীরাও। কি উঠে আসছে যান চালকদের পক্ষ থেকে, অভিযোগ শুনুন। দুদিন যাবত একদম অপরিচিত হয়েছে একদম চলাফেরা করতেছে কিরকম ভাবে চলাফেরা করবে, এরকম চলাফেরা করতেছে। এক কর্তৃপক্ষ ঠিক করার কোনো উপায় নেই। আচ্ছা, কতদিন ধরে এই রাস্তা 3-4 বছর ধরে করেছি এরকম ভাবে। তারা বেরোছি কাজ করলে তো ভালোই হবে, জনগণের উপকার হবে, সবারই উপকার হবে, ঠিক আছে না? যাওয়া আসা একটু সুবিধা হবে। কিরকম অসুবিধা হইতেছে আপনারা? একদম চলাফেরা একটু অসুবিধা, গাড়ির মেনটেন্স বাড়তেছে। এই রাস্তাটা কোনখানে কিন্তু রাস্তাটা আপনার একদম নতুন পঞ্চপুরের থেকে একদম দুর্গাচরণ ব্রিজ অব্দি একদম বাংলা চলে গেছে। সরকারের কাছে অনুরোধ রইল যাতে রাস্তাটা শীঘ্রই যাতে এটা খাতায় কলমে যদি স্মার্ট সিটি লেখা হয় তাহলে বাস্তব কথা বলছে অন্য কিছু। কারণ যান চালকরা কিন্তু আজকে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে এবং তারা রীতিমতো জানাচ্ছে যে এতে করে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যদিন। তবে প্রশ্ন হচ্ছে, শহর কি শুধুমাত্র ভিআইপি রোডের জন্য? সাধারণ মানুষের করের টাকায় তৈরি স্মার্ট সিটি কি শুধুমাত্রই ক্যামেরাবন্দি সৌন্দর্যের নাম, নাকি বাস্তবে আগরতলার আজও ভাঙা চোরা রাস্তা এখনো বর্তমান অবস্থা এক প্রকার বেহাল? ক্যামেরার সামনে শুধুমাত্রই নয়, এলাকাবাসীরা চাইছেন বাস্তবে কাজ হোক, যাতে করে শুধুমাত্র ভিআইপি সাজ নয় বরং সাধারণ মানুষের চলাচলের উপযোগী নিরাপদ রাস্তা তৈরি করুক প্রশাসন। এখন দেখার বিষয় হচ্ছে, স্মার্ট সিটির কর্মকর্তারা শুধুমাত্র প্রলেপ দিয়ে দায় সারেন নাকি বাস্তবে সত্যি অর্থে কাজ করেন, সেটা অবশ্য সময়ের অপেক্ষা। এলাকাবাসী এবং নগরবাসী কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।